বন্ধুরা, বাংলাদেশ নিজের বানানো জালেই ফেসে গেল। এবার বাংলাদেশ চাচা চৌধুরী হওয়ার চেষ্টা করছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছিল যে বাংলাদেশের খেলোয়াড়রা যেন ভারতে খেলতে না যায়, কিন্তু এখন বাংলাদেশের প্লেয়াররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপরেই ধর্ণা দিয়ে দিয়েছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করার পরে মুস্তাফিজুর রহমান যতটা খারাপ ভাবেনি, তার থেকেও বেশি খারাপ ভেবেছিল তাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঠিক তারপরেই বাংলাদেশ ক্রিকেট লেজেন্ড তামিম ইকবাল একটি বক্তব্য রাখেন যে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ বয়কট করা একদমই উচিত হবে না, বাংলাদেশকে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত। ঠিক তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিম ইকবালকে ভারতীয় এজেন্ট বলে দেয়। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধ্যক্ষ নাজমুল হাসান বলে যে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায় তাহলে বাংলাদেশের কোনো ক্ষতিই হবে না, কিন্তু তিনি এও বলেন যে ক্ষতি হলে প্লেয়ারদের হবে, কারণ তারা ম্যান অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য সিরিজ পায় যাতে টাকা থাকে। ঠিক তারপরেই সাংবাদিকরা যখন বলে প্লেয়াররা যদি খেলতে না যায় তাহলে কি তাদের ম্যাচ ফিস আপনারা পে করবেন, তখন নাজমুল হাসান জবাবে বলে যে প্লেয়াররা যখন খেলতে পারে না, ম্যাচ হেরে যায়, তখন কি আমরা তাদের কাছ থেকে খরচ করা কোটি কোটি টাকা ফেরত চাই নাকি? এই কথার পরেই বাংলাদেশের প্লেয়াররা রেগে একেবারে বোম হয়ে যায় এবং তাদের ওই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ধর্ণা দিয়ে দেয় তারা বলে যে যতক্ষণ পর্যন্ত নাজমুল হাসানকে বিসিবি থেকে বরখাস্ত করা না হবে ততক্ষণ আমরা মাঠে খেলতে নামবো না, যার কারণে নাজমুল হাসানকে ক্রিকেট বোর্ড থেকে সরাতে বাধ্য হয়েছে বিসিবি।